কৌশল করে আমার ওয়াইফকে কোনো ভ্যাকসিন দিই নাই, বাচ্চাগুলোরও দিই নাই আর কি। ওরা সুস্থ আছে মোটামুটি। ঠিক আছে, আমি একটু পিকচারটা দেখাই একটু, হ্যাঁ সবাইকে। শেয়ার করতে দেখা যায় না, দেখি না তো স্যার। জি স্যার, দেখা যায়। না স্যার, দেখা যাচ্ছে। জি, আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার। স্পষ্ট দেখতে পাচ্ছেন না? এখন তোমার ফাইলটা একটু দেখি আগে ছিল কিনা। আমি আরো অনেক আগে আপনার চেম্বারে একবার গিয়েছিলাম ওই যে সফটওয়্যার নেওয়ার জন্য। তখন সফটওয়্যার জন্য সফটওয়্যার নিয়েছিলাম না, ওই আপনার ওই কেস টেকিং এর ব্যাপারটা। আমার নাম এন্ডি আছে আপনার। দেখতেছি আগে ওটা মনে নাই, বুঝছেন? অনেক আগে, প্রায় 2 বছর আগে। ওটা নাই, ওটা নাই। প্রায় প্রায় নোয়াখালী কত দেওয়া ছিল? লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর। কত দেওয়া ছিল? বয়স কত দেওয়া ছিল? তখনকার আমলে 45 ছিল। আচ্ছা দেখি মোবাইল না, এটা থাকবে না, অনেক আগের তো, এটা থাকবে না। আচ্ছা মোবাইল নাম্বার দেখি একটু। 0182447258, এটা? হ্যালো, শুনতে পারেন? শুনতে পারেন? ভাই আপনি সিনিয়র কেন ভাই হ্যাঁ, এত শব্দ কেন আপনার ওখানে? এখানে ওই মাঝে মধ্যে গাড়ি টাড়ি যায় রাস্তার পাশে তো। আর আপনাকে বয়স কেন ভাই? রাস্তার পাশে তো স্যার। বাইরে চলে যান, রাস্তার পাশ থেকে আপনি দূরে চলে যান। আচ্ছা, ঠিক আছে। রাস্তার পাশে একদম সবকিছু হবে। 0182447258, এই নাম্বার আপনার? না স্যার, 01647547511। ও আচ্ছা ঠিক আছে, ওকে নতুন নাম্বার আমি করতেছি। জিরো ওয়ান সিক্স ফোর সেভেন বেলায়েত ঢাকা। এবার নাম্বার বলেন। সাবার বলেন, সাবার লেখেন স্যার। এখন বয়স জিরো ওয়ান, এখন বয়স স্যার 48। 48।
017 01647 01647 547 জি জি বলেন 547 তারপরে 547 লিখছেন স্যার? হ্যাঁ 511 511 0647547 511 ওকে ঠিক আছে এটা কি ভ্যাকসিনের পরে হয়েছে না আগে হয়েছে এটা তো এই মাস তিনেক হবে হয়েছে আর কি। মাস চেনে আচ্ছা ঠিক আছে মাঝে মধ্যে মুখের এখানে ওই খাবার দাবার খাইতে কামড় পড়তো, তো এই কামড়ের দাগের থেকে সম্ভবত এটা হয়েছে। আর এমনি তো ওই মুখে ক্ষত হয় মাঝে মধ্যে, ওই যে ডাক্তাররা কয় ভিটামিনের অভাবে মুখের এই পাশটা দেখা যাচ্ছে আমরা উঠে দিতে আবার ওই স্টেজে। সাড়ে গান করে গেছি এখান থেকে হ্যালো স্যার হ্যাঁ বলেন আপনার মুখের মধ্যে এটা কি নরম 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 না শক্ত টিউমার এটা এখন একটু শক্ত শক্ত লাগতেছে, আমি দেখলাম যে আগে নরম ছিল। হ্যাঁ, কিভাবে শুরু হয়েছে একটু বলেন তো ইতিহাস বলেন এটা মাঝে মধ্যে আগে এরকম হয়তো মুখের ওই ক্ষত এক পাশে চামড়া উঠে যেত আর কি। চামড়া উঠে গেলে তো আমরা ওই ইয়ের একগুলা এলোপ্যাথিকের হলুদ টাইপের একগুলো ওষুধ দিলে চুরি খাইলে এটা চলে যেত। ডাক্তার ওই সিএমএস গেলে বা ডাক্তারের কাছে গেলে বলতো যে ভিটামিনের অভাব। এখন দেখলাম যে এরপরে আবার ওই মাঝে মধ্যে কামড় টামড় পড়তো, কামড় পড়ার এই এই জায়গাটাতে বাম পাশে কামড়টা পড়তো আর কি, খাবার দাবার খাইতে পারে। এখনো কামড় পড়ে এখনো কামড় পড়ে কিনা এখনো পড়ে, মাঝে মধ্যে পড়ে। এখনো কামড় পড়ে না প্রায় কামড় পড়ে মানে এই টিউমার হওয়ার পর থেকে কামড় বেশি পড়ে না আগে থেকে কামড় পড়ে আগে থেকে পড়তো না, এখন পড়ে। হওয়ার আগে কামড় পড়তো না টিউমার আগে হওয়ার আগে পড়ে, আগে পড়ছিল। হ্যাঁ, আমি তো সেটাই বলছি এটা কি একদিনই কামড় পড়ে এই অবস্থা হয়েছে না দীর্ঘদিন কামড় পড়তেছে পড়তে পড়তে এটা দেখা দিচ্ছে এটা প্রায় মাঝে মধ্যে ইদানিং, আগে আমার এরকম মুখে কামড় পড়তো না, এখন এটা দেখলাম যে এই 2-3 মাস আগে মানে ওই এই জিনিসটা আমার এখন এই গত পরশুদিন আমার মানে চোখে পড়লো আর কি, যে টিউমার টাইপ হয়ে গেছে। ভাবছিলাম যে অন্য ভালো হয়ে যাবে ভাই, এগুলো লাগছে ওখান থেকে রক্ত বের হওয়া বা কোনো উপসর্গ দেখা দেয় এগুলো দেখা দিচ্ছে না এগুলো আমি দেখিনি, এমনি ব্যথা লাগতো আর কি আমার। তো আপনি তো বিজনেস করতে গেছিলেন না এর মধ্যে গিয়েছিলাম স্যার, 1 মাসের ছুটি গেছিলাম। লস লস হয়েছে বুঝলি নাই, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে ছুটি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি না, কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। তো এই ধরনের কোনো টেনশন পেরেশানি নাই না, আচ্ছা, ঠিক। এটা কি শক্ত হয়ে গেছে এটা জি স্যার। ব্যথা করে ব্যথা এখন এত ব্যথা না, হালকা হালকা ব্যথা। আমি চাপ দিলে ওটা কেমন মনে হয় স্পঞ্জি না একটু শক্ত একটু শক্ত, চাপ দিলে একটু শক্ত, চাপ দিলে একটু ব্যথা মনে হয়, নাহলে ব্যথা অনুভূত হয় না। হাতের আঙ্গুল 2জন চাপ দিই তখন ব্যথা মনে হয়। আর এটার চেয়ে বেশি হচ্ছে আমার এই নাভি হইতে নিচের দিকে অ্যালার্জি, একেবারে দাউদের মতো, যে আপনাকে পিকচার পাঠাইলাম ওটা আমার। এখন চুলকানি এত ভালো লাগে, চুলকানি এরপরে জমে। কথা বলতে গেলে বা কোনো কিছু খাইতে গেলে আপনার কামড় পড়ে কিছু খাইতে গেলে কামড় পড়ে, মাঝে মাঝে আর কি, সব সময় না, হয়তো 2-4 দিন 15 দিন পরে এরকম, রেগুলার তা না। আপনার কষ্টের কথা কারো কাছে শেয়ার করেন না চেপে রাখেন আমি আমার কষ্টের কথা কাউকে শেয়ার করি না। শেয়ার করেন না
এমনি পারিবারিক কোনো চাপ আছে, কষ্ট আছে? নাই স্যার, ওই ধরনের কোনো ইয়ে। আপনি রোগের কথা কাউকেই বলেন না? এই যে রোগের কথা আপনার বাচ্চা পরিবারের সদস্য যারা আছে তাদের সাথে বলেন না এগুলো? কি রোগের কথা? হ্যাঁ। না, এগুলা কারোর সাথে বলি নাই আমি এখন। এমনি এই যে অ্যালার্জি ম্যালার্জি চুলকা নিয়ে বলি, এমনি রোগ টোগের কথা হইলে বলি। একা থাকতে ভালো লাগে না লোকজনের মধ্যে থাকতে ভালো লাগে? একা থাকতে ভালো লাগে। তাই? একা থাকতে ভালো লাগে না? কথা কম বলেন না বেশি বলেন? কথা বেশি বলি। কোম্পানি কথা বেশি বলি এবং জবের কারণেও কথা বেশি বলতে হয়। আর এমনি আমি স্বভাবগত কথা বেশি বলি। বলতে হয় না? প্রতিবাদ করেন কেন? অন্যায় দেখে প্রতিবাদ করেন? করি স্যার। সাংঘাতিক বিদ্রোহ করা, বিদ্রোহ। হ্যাঁ, সাংঘাতিক বিদ্রোহ একেবারে যত লেভেলের হোক, উচ্চ হোক আর নিচু হোক, মানে একেবারে অন্যায় বা অন্যায় কথা দেখলে যত বড় বয়স হোক বা যত বড় ক্ষমতা ধরে হোক, কিছু কথা বা তার সাথে লেগে যায়। Injustice cannot support, এটা আছে। এবং কথা শুরু করলে সাবজেক্ট কিনা সাবজেক্ট না, সাবজেক্ট নিয়েই কথা বলি। কারণ কথাটা একেবারে লেকচারার টাইপ গল্প করতে হয়তো শর্টকাটে বলা যায়, বাট এই যে উদাহরণ দিয়ে একেবারে সুন্দরভাবে লেকচারার টাইপ বলে, এই কারণে ফ্যামিলি ট্যামিলি ওরা বিরক্ত হয় বা কারোর সাথে কথা বলতে যেটা শর্টকাটে বলা যায় এটা আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করি বুঝাই দেওয়া কথা বলা, এই ধরনের আর কি। একা থাকলে ভালো লাগে বলেছেন না? জি স্যার। একা থাকলে ভালো লাগে। মিলে যাও। তরল কোনো খাবার খেতে গেলে কোনো সমস্যা হয় কিনা? তরল খাবার, শক্ত খাবার, কোনো খাবার খেতে সমস্যা হয়? না স্যার, ওই ধরনের কোনো সমস্যা হয় না। এছাড়া আর কি সমস্যা আছে এছাড়া? আর এই যে আমার ইয়েতে গাড়ির এখানে ছোট এই যে ইয়েগুলো আছে, আসিল মানে টান দিলে ইয়া হয়, মানে লম্বা হয়ে যায়। ওয়ার্ড আছে না? ওয়ার্ড আছে। জি স্যার। পেটটা পায়খানা ক্লিয়ার হয় না? প্রস্তাব পায়খানা চলে যায়। প্রস্তাবটা আমার এমন হয়, তখন প্রস্তাব প্রথমে সকালবেলায় যেমন একবার টয়লেটে যাওয়া হয়, গেলে আবার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে পুনরায় আবার গেলে ফুল পায়খানা ক্লিয়ার হয়। এটা আমার এই মানে হ্যাবিট হয়ে গেছে। প্রথমবারে ক্লিয়ার হয় না। তার বলি নেই। শেষ।
কোনো কিছু প্রাইভেটই আছে? নাই স্যার, এমনি গরম, অত্যাধিক গরম সহ্য করতে পারি না, অত্যাধিক ঠান্ডাও সহ্য করতে পারি না। আর রাগ হলে লাথি দিতে ইচ্ছা হয় কিনা? হয় হয়, লাথি দেন কিনা? আমি অনেক সময় দিয়েও ফেলি বাচ্চাদের। অবশ্যই দিয়ে ফেলেন না? আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা দেখি কোনো যায় কিনা। এখন বেশি কষ্ট স্যার এই চুলকানিটা আর কি, এটা নিচের দিকে একেবারে নাভির নিচ হইতে একেবারে পুরা যৌনাঙ্গে সহকারে রানে, তারপরে থাইতে উরুতে পায়ের একেবারে হাঁটু পর্যন্ত এবং আঙ্গুলের চিপা চাপায় আছে। ল্যাপটপে স্ক্রিন শেয়ার হয় না, এই একটা সমস্যা। আচ্ছা ঠিক ঠিক আছে, দেখছি। এত সময় লাগবে এই চুলকানি যেতে, প্লাস এটা যেতে সময় লাগবে। জিহ্বাতে কামড়ের দাগ আছে স্যার, ওইরকম কামড়ের দাগ মনে হয় জিহ্বা মাকসল জিহ্বার। এই কামড় কামড় টামড় ঠিক আছে, কামড় টামড় লাগবে না, আমার ওষুধ খাইলে জিহ্বাতে কামড়ের দাগের মতো জিহ্বাতে দাগ। তাপ, তাপ আর কি। ঠিক আছে, শেয়ার হয় না। দেবো এরপরে ব্র্যাকেটে থাকবে, ঠিক আছে? আমি 7টা সিমটম নিয়েছি: মাউথ বাইটিং, টিক্স, টকিং, ফটিং ওয়েব, company aversion, aggravation, cannot support, loquacity, upset, নির্দিষ্ট কথা বলে না, এটা আসলে যেমন আবার কত বেশি কথা ওটাই upset। ভাই আপনি যে কোন জঙ্গলে আছেন ভাই? এখানে একটা লোকালয়, লোকালয় বলতে আপনি যাবেন, আমি সম্পূর্ণ নিতেই পারি না, ঠিক আছে? জিমেট করে দিলাম। এরপরে স্যার স্লাইডটা দেওয়া যাবে? আসতেছে না, স্লাইড আসতেছে না। স্যার আমি গ্রুপে দিয়ে দিব ছবি তুলে প্রয়োজনে। থ্যাংক ইউ স্যার। আপনি এখানে বেলায়েত ভাইকে দিয়ে দিচ্ছি অথবা একটা গ্রুপে দিয়ে দিচ্ছি, ওতে নিয়ে নেন, ঠিক আছে? আমি এখান থেকে ছবিটা তুলে দিয়ে দিলাম। হ্যালো, হ্যালো, আমি তো আরো মাকসল মনে করছিলাম স্যার। নেটটা মিউট, বাচ্চা দুজনের চার সকালে খাবেন কি খাবো স্যার, নেটটা মিউট না ইংলিশিয়া? ইগনেশিয়া, ইগনেশিয়া। ইংলিশিয়া তো স্যার আমি কোনো লক্ষণ দেখি না। হ্যাঁ, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন করব?
এরপরে হ্যালো